প্রত্যেক দিনের মতো একটি নতুন ধরনের মাছের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা। একদম নতুন ধরনের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আমি রেসিপিটি করে দেখানো যাক। আমি এখানে 4টে নিয়ে নিয়েছি কাতলা মাছ, আর মাছগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আঁশটাও কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাছের গায়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো। এটা এরকমই থাক, পরে মাখিয়ে নিচ্ছি, ততক্ষণে একটি কাজ করে নিই। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, আর এখানে একটুখানি মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের জায়গায় এটা তোমরা সাদা তেল দিয়েও কাজটি করতে পারো। একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বড় বড় করে কাটা। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদার টুকরো, দিচ্ছি কয়েক কোয়া রসুনের কোয়া, আর দিয়ে দেবো এর সাথে 3টি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেরা বুঝে দিও। এই সমস্ত উপকরণগুলি প্রথমে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আরও একটি উপকরণ দেব বন্ধুরা, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখবে। খুবই ছোট্ট একটি ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কী কী উপকরণ দিয়ে রান্নাটি হচ্ছে। একদিক করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তিল। তিলের পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা, কারণ এই রেসিপিটিতে তিলটাই কিন্তু মূল উপকরণ। দিয়ে তিলটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে কিছুক্ষণ বাদে আমি দিয়ে দিলাম একটি টমেটো। তিল, টমেটো, আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে। আর এর সাথে দিয়ে দিচ্ছি দেখো কয়েকটি আমন্ড, যেটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তবে তোমরা না ভিজিয়ে রাখতেও পারো, কোনো অসুবিধে নেই তাতে। এই আমন্ডটা দেবার পর আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ইউনিক ধরনের খেতে হয়েছিল বন্ধুরা। অবশ্যই বাড়িতে তোমরা তৈরি করবে। এই প্রসেসে যদি রান্নাটা করো, নিশ্চয়ই বাড়ির প্রশংসা পাবে মানুষদের কাছে। এইবারে একটু ভালো করে 2 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দিয়েছি। সমস্ত উপকরণগুলি আমার ভাজা হয়ে গেল। এবার একটি জায়গায় মিক্সির মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি। মিক্সির জায়গায় নিয়ে এবার যখন ঠান্ডা হবে, এটা একটুখানি জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নেব। আবারও ফ্রাইং প্যানটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা এদিকে গরম হতে থাক, ততক্ষণেই আমি মাছগুলো নুন আর হলুদটা ভালো করে গায়ে মাখিয়ে নিচ্ছি। রেসিপিটি দেখছো বন্ধুরা, অথচ একটু লাইক করোনি, প্লিজ একটি লাইক করো। একটি লাইক কিন্তু আমাকে পরের ভিডিও বানাতে খুবই উৎসাহিত দেয়। দেখো ধোঁয়া উঠে গেছে। এই সময় আমি তেলে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি রান্না করে এই রেসিপিটা যখন করেছি, ভাতের সাথে কী ভালো লাগছিল বন্ধুরা, যে তোমাদেরকে কি বলবো। একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জোর দিয়ে রেখে দিয়েছি। রেসিপিটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। এই যে উল্টে নিচ্ছি, দেখো। নতুন বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে যাব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, তারা এতদিন ধরেই আমার সাথে থাকার জন্য। এবার একে একে মাছগুলি তুলে নিয়েছি। অলরেডি আগেও একটা তুলে নিয়েছিলাম, এবারে আরও কটা তুলে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আমি একটি জায়গার মধ্যে সমস্ত মাছগুলি তুলে নিয়েছি। যে তেলটা রইল ওই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দালচিনি দিলাম 2টো করে, আর দিয়ে দিলাম এখানে গোটা জিরে ফোড়নটা। বেশ গন্ধ যখন উঠে এসেছে, তখন বেটে রাখা মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার একটু কাঁচা গন্ধটা চলে যায়। যদিও এটা ভেজে নিয়েছিলাম, তবুও কিন্তু একটু কাঁচা গন্ধ থেকেই যায়, তাই বললাম বন্ধুরা। আবার একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো।
এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের ঝাল তো নানা রকমভাবে আমরা বাড়িতে ট্রাই করেই থাকি। তা আমারও কিন্তু রেসিপিতে অনেকগুলি মাছের ঝালের রেসিপি দেওয়া আছে চ্যানেলের মধ্যে, তোমরা চাইলে সেখানেও একটু ঘুরে আসতে পারো, ভালোই লাগবে বন্ধুরা। দেখো বেশ চারিদিক থেকে তেলটা ছেড়েও দিয়েছে আর লাল লাল রঙও ধরে গেছে। এটা কিন্তু খুব লালও হয় না রঙটা, অথচ আবার হলুদ একটু থাকবে, এই রকমভাবে রঙটা হবে। এবার আমি দিয়ে দিলাম জল, তবে খুব বেশি জল দেবো না বন্ধুরা, এটা একটু গায়ে মাখা মাখাই হবে রেসিপিটা। জলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই গ্রেভিটা একটু ফুটতে দেবো ওই 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে। এবার 1/2 চামচ মতো দিয়ে দিলাম চিনি, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। চিনিটা দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে আমি কিন্তু একটু ফুটতে দিয়ে দেবো। এই যে দেখো ফুটে উঠেছে 1 মিনিট বাদে, বুঝতেই পারছো তেলটা ছেড়েও গেছে। এই সময় আমি মাছগুলি দিয়ে দেবো। আরও কিছু উপকরণ দেবো বন্ধুরা, চলে যেও না। আর একটি করে প্লিজ প্লিজ লাইক করো, অবশ্যই একটি করে লাইক করো আর হাইপ দিও। যারা হাইপ দিচ্ছ তাদের কিন্তু আমি ব্যাক করে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু এপিটোপিট উল্টেও নিচ্ছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো, বন্ধ করে দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা। এটা ভাতের সাথে বেশ ডলে খেতে খুবই ভালো লাগবে। আর ছিল একটু ধনে পাতা দিয়ে দিলাম। এটা পারলে দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তৈরি করে ফেললাম একটা ভিন্ন স্বাদের মাছের ঝালের রেসিপি। কি বন্ধুরা, দেখে জিভে জল আসছে কি না? হ্যাঁ বন্ধুরা, ভাতের সাথে মেখে মেখে খাবে গ্রেভিটা দিয়ে, আহা হা কী যে ভালো খেতে লাগবে যে কি বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আমি আসবো নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।